হ্যালো ফ্রেন্ড, সবাইকে শুভ সকালের এবং মানে শুভ শনিবারের অনেক অনেক শুভেচ্ছা রইল। জয় শনিদেব আয় নমঃ। তো আজকে তো স্যাটারডে, তো নিরামিষ। তো কাদের কাদের নিরামিষ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমাদের তো আজকে নিরামিষ, তোমরা সবাই জানোই যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছো এবং প্রতিনিয়ত আমার পাশে আছো। তো আজকে দেখো আমি কি কি রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। নিরামিষ হলে কি হবে, জিভে জল চলে আসবেই এইগুলো দেখে। তো দেখো আমি এগুলো পটলের জন্য তোমার পুস্ত, তারপরে কাজু বাদাম কয়েকটা ছিল, আর চারমগজ ছিল, সেগুলো একসাথে পেস্ট করে এগুলো পটল দিয়ে, মানে সেটা পুস্তই বলে, পুস্তটা একটু বেশি দিয়েছি, তো পটল পুস্ত বানিয়েছি। তো পটলগুলো ভেজে রেখেছিলাম। আর তোমার মেথি সম্বাস দিয়ে, আবার কালিজিরা সম্বাসও অনেকে দেয়, আমি মেথি সম্বাস দিয়েছি আজকে। মেথি সম্বাস দিয়ে দেখো পেস্টগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো ভাজা ভাজা হলে পটলগুলো দিয়ে দেব, কারণ পটলগুলো তো হাফ ভাজাই হয়ে আছে, কারণ ভাজা করে রেখেছি, সিদ্ধ আছে। তো কাদের কাদের এই রেসিপিটা পছন্দ আমাকে অবশ্যই জানাবে। আমাদের ঘরে দেখো পটল খেতে চায় না, আমার হাজব্যান্ডও খেতে চায় না, ছেলেও খেতে চায় না, কিন্তু এরকমভাবে রান্না করলে সেটা খায়। তো সেই জন্যই আজকে এইভাবে রান্না, আরও নিরামিষ বলে, কারণ নিরামিষ দিন তো ওরা এমনিই খেতে চায় না। তো তো দেখো পটল পোস্তটা হয়ে যাচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগে খেতে, আমি পটল খেতে খুব ভালোবাসি। আমি পটল দিয়ে মাছ দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু ওরা খেতে চায় না। আমি বাপের বাড়িতে গেলে খেতে পারি পটল দিয়ে মাছ দিয়ে, মা রান্না করে, কিন্তু ওরা খেতে চায় না। দেখো আমার হয়ে গেছে এটা। তো কাঁচা লঙ্কা আর কারি পাতা দিয়ে দিয়েছি উপরে। তো আর একটু ঢেকে দেব, ব্যাস একটু সেন্টটা হয়ে গেলে নামিয়ে নেব। আবার এক পাশে তোমার সিদ্ধ করে রেখেছি কাবরি বুট, পনির, সয়াবিন, আলু একসাথে ভেজে রেখেছি। তো কাবরি বুটগুলো তো সিদ্ধ করে তারপরে ভাজতে হয়েছে। তো দেখতে থাকো তোমরা সবাই। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এবং আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো দেখো বসিয়ে দিয়েছি, সবগুলো দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন সবগুলো দিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে আবার একটু ভাজা ভাজা করব, তারপরে ঝুল দিয়ে দেব।